আগামী 20 সেপ্টেম্বর পেট্রোবাংলা এবং পেট্রোবাংলার অধীনস্থ 13টা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার ফাইন্যান্স এই পদের এগেনস্টে যে পরীক্ষাটা হতে যাচ্ছে, সেই পদের এগেনস্টে পরীক্ষায় যারা যোগদান করবেন তাদের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আজকে কিছু কথা বলবো। আমরা জানি যে পরীক্ষাটা নিচ্ছে আইবিএ। আইবিএর প্রশ্নের ধরন সেটা অন্যদের তুলনায় একটু ভিন্ন হয়ে থাকে। টোটাল পরীক্ষাটা হবে 100 মার্কের। এই 100 মার্কের মধ্যে 60 মার্ক থাকবে আমার বাংলা, অঙ্ক, ইংরেজি এবং জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান। আর বাকি যে 40 মার্ক, এই 40 মার্কটা হবে আমাদের সাবজেক্ট বেসড অর্থাৎ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বা অন্যান্য টপিক নিয়ে। এখন প্রথম যদি আমরা 60 মার্কে আমরা চলে যাই, তাহলে কি ধরনের প্রশ্ন হতে পারে এখানে? বাংলার ক্ষেত্রে আইবিএ সবসময় একটু কঠিন প্রশ্ন করে থাকে। কঠিন প্রশ্ন করলেও তো আমাকে অ্যান্সার করতে হবে। তারপর আমাকে এই কঠিন পরীক্ষার জন্য আমাকে কঠিনভাবে প্রস্তুতি নিতে হবে কিছু কিছু বিষয়ের উপর। যেমন পারিভাষিক শব্দ, বাক্য সংকোচন, বাগধারা। যেমন ব্যাকরণের মধ্যে কিছু টপিক থাকে, যেমন প্রত্যয়, তারপরে থাকে সন্ধি বিচ্ছেদ, অনুসর্গ, উপসর্গ, কারক বিভক্তি। এই টপিকগুলো আমাকে ভালো করে দেখে যেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এটা কিন্তু গেল বাংলা। এইবার আমাকে ইংরেজিতে যেতে হবে। ইংরেজিতে হচ্ছে আইবিএ সবসময় ভোকাবুলারি বেসড কোশ্চেন করে থাকে। তার মানে আমাকে পিন পয়েন্টিং ইরর, সেন্টেন্স কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি এই টপিকগুলোর প্রতি একটু বিশেষ নজর দিতে হবে। বাংলা, ইংরেজি এবং ম্যাথ সবসময় তারা ইংরেজিতে করে থাকে। সেক্ষেত্রে কিছু কিছু টপিক আপনি ভালো করে দেখতে পারেন, যেমন হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন, এভারেজ, ইন্টারেস্ট, স্পিডের অঙ্কগুলো, পার্টনারশিপের অঙ্কগুলো। এই টপিকগুলো আপনি দেখে যেতে পারেন। যদি জিকে নিয়ে কথা বলতে চাই, জিকে ক্ষেত্রে আইবিএ সবসময় রিসেন্ট যে টপিকগুলো আছে সেটার ক্ষেত্রে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকে। রিসেন্ট টপিকগুলো যদি একটু নজর দিই যে কি ঘটেছে, যেমন আমাদের কিছুদিন আগে কিন্তু বাজেট হয়েছে, যে সাব চ্যাম্পিয়নশিপ খেলা হয়েছে, অলিম্পিক খেলা হয়েছে, ইকোনমিক সার্ভে আছে, অর্থনৈতিক সমীক্ষা 2024, এটা আমরা দেখতে পারি। আবার বিভিন্ন আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে থাকে, সেই রিপোর্টগুলো আমরা একটু দেখবো। এটা গেলো আমাদের হচ্ছে যে 60 মার্কের যে ডিস্ট্রিবিউশন ছিল, সেই 60 মার্কের ডিস্ট্রিবিউশন। এছাড়াও কিন্তু আমাদের 40 মার্কস আমাদের অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স রিলেটেড কিছু আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এইবার হচ্ছে এখানে আসল খেলা। এখানে আপনাকে একটু দক্ষ হতে হবে। আপনাকে দক্ষ যদি হতে হয় বা ভালো করতে হয়, তাহলে আমাকে আইবিএ কি ধরনের টপিকগুলোকে বেশি প্রিফারেন্স দেয় সেটা আমাকে জানতে হবে। যদি তারা ম্যাথমেটিক্যাল প্রশ্ন করে, অর্থাৎ ফিন্যান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড যদি ম্যাথমেটিক্যাল প্রশ্ন করে, তাহলে আমাকে কিছু টপিককে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে। এর মধ্যে যদি আমি দেখি যে টপিকগুলোকে আমি প্রায়োরিটি দিব, সেগুলো হচ্ছে যেমন ব্যাংক রিকনসিলিয়েশন একটা আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ডেপ্রিসিয়েশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, আর বিভিন্ন যে রেশিওগুলো আছে সেগুলো। আর ফাইন্যান্স থেকে যদি ম্যাথমেটিক্যাল প্রশ্ন করে, তাহলে যে টপিকগুলোর প্রতি আমাকে বিশেষ নজর দিতে হবে, ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং এর মধ্যে কি কি আছে আমাদের, যেমন নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন, আইআর, কস্ট অফ ক্যাপিটাল আছে। এছাড়াও সবচেয়ে বেশি কোশ্চেন করে থাকে টাইম ভ্যালু অফ মানি নিয়ে। আর যদি একটু প্রশ্ন হার্ড করে, তাহলে এটা ধরে রাখেন যে আপনার সিকিউরিটি ভ্যালুয়েশন থেকে একটা কোশ্চেন দিতে পারে। আইবিএ কিন্তু শুধু যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন করবে তা কিন্তু নয়, তারা কিন্তু 1 মার্ক বা 2 মার্ক, 3 মার্ক হতে পারে, বাট 2 মার্ক বেশি হবে। তারা কিন্তু কিছু শর্ট কোশ্চেন করে থাকে। এই শর্ট কোশ্চেনের জন্য আপনাকে কিন্তু যে ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এ আপনাকে কিছু টপিক বা কিছু বেসিক আপনাকে তো জানতে হবে। এই টপিকগুলো আমি কিছু কিছু টপিক বলে দিচ্ছি, যা আপনি দেখতে পারেন। ফাইন্যান্স থেকে যদি বলি, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ক্যাপিটাল বাজেটিং এবং ক্যাপিটাল বাজেটিং প্রসেস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, হোয়াট ইজ আইপিও, এসপিও, ক্যাপিটাল মার্কেট, হ্যাঁ, সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি মার্কেট, ক্যাপিটাল স্ট্রাকচার, সিস্টেমেটিক রিস্ক, নন সিস্টেমেটিক রিস্ক। হ্যাঁ, আর অ্যাকাউন্টিং থেকে আপনি দেখতে পারেন, যেমন হচ্ছে ডিফারেন্স বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং। হ্যাঁ, তারপর হচ্ছে যে বেসিস অফ অ্যাকাউন্টিং আছে কিছু, গোল্ডেন রুলস আছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হ্যাঁ, কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা অ্যাকাউন্ট, ইকোনমিক ভ্যালু এডেড, রিজার্ভ ভার্সেস প্রভিশন, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। এছাড়া ক্যাশ কনভার্সন সাইকেল, কন্টিনজেন্ট লায়াবিলিটি, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। মাঝে মাঝে কিন্তু অন্যান্য যেমন মার্কেটিং ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্ন করে, সেক্ষেত্রে দুই একটা টপিক আপনি একটু দেখে যেতে পারেন। যেমন মার্কেটিং থেকে কিন্তু যে মাসলোর যে চাহিদা সমান তথ্যটা আছে, এই তথ্যটা আপনি দেখে যেতে পারেন। এক্সট্রা যদি দেখতে চান তো মার্কেট সেগমেন্টেশন, প্রোডাক্ট লাইফ সাইকেল, এটা খুব গুরুত্বপূর্ণ। মার্কেটিং মিক্স, এক্স অ্যান্ড ওয়াই থিওরি, হ্যাঁ। আর ম্যানেজমেন্ট থেকে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ,
লিডারশিপ বা লিডারশিপ কোয়ালিটি এই জিনিসগুলো দেখতে পারেন। তো এইটা ছিল হচ্ছে যে আমার মোটামুটি একটা ওভারঅল একটা ভিউ, যে এই টপিকগুলো দেখলে আপনি শেষ সময়ে আপনি ভালো একটা ফলাফল করার মতো একটা মনের মধ্যে কনফিডেন্স পাবেন। হুম। আর সময় থাকলে আপনি ডিটেইলসে পড়বেন। আপনারা এই টপিকগুলো পড়ার জন্য আপনি বাজার থেকে এই রিলেটেড কিন্তু বই পাওয়া যায়। আপনি চাইলে এই রিলেটেড বই কিনেও আপনি জিনিসগুলো দেখতে পারেন, অথবা আপনারা যারা একাডেমিক লাইফে যারা পড়ালেখা করেছেন, একাডেমিক লাইফের যে বইগুলো আছে সেখান থেকেও কিন্তু টপিকগুলো নিয়ে আপনি চর্চা করতে পারেন। তো আপনারা যেন পরীক্ষায় ভালো করেন, সেটার জন্য আমার শুভকামনা থাকবে। আর কোনো যদি আপনাদের কোয়েরি থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবার জন্য শুভকামনা।